কালই আসবে? আপত্তি আছে কোনো? আমি যাব আন্টির সাথে কথা বলতে, তোমার তো ঠিকই। তোমার যদি ইনফ্যাক্ট কোনো অ্যাসাইনমেন্ট থাকে তুমি বাড়িতে নাও থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি তো বলবো তুমি না থাকলে আমার ভালোই হয়, আমি একটু ফ্রিলি আন্টির সাথে কথা বলতে পারবো, প্লিজ। আশ্চর্য তো। আরে তার জন্য ও বাড়ির থেকে চলে যাবে নাকি? কিরে ঋতুরাজ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখ, আমি আমার মনের কথা বললাম, ওর বাড়ি ছেড়ে যাবে কি যাবে না ওর ব্যাপার। তবে এইটুকু অ্যাসুরেন্স আমাকে দিতে হবে যে আমি যখন আন্টির সাথে কথা বলবো তখনও থাকবে না, অন্য ঘরে থাকবে, ওর ব্যাপার, ও কোথায় থাকবে না থাকবে। তুমি কি এমন কথা বলবে আমার মামামের সঙ্গে যে সেই কথার মধ্যে আমিও থাকতে পারবো না? প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কথা থাকতে পারে। আন্টিকে দেখে আমার মনে হয়েছে আন্টির সঙ্গে আমার অনেক বেশি কথা বলার আছে। আন্টিকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে যে অনেক কথা আমি বলতে চাই আন্টিকে। তাই আমি কালকে আন্টির কাছে যাব। তুমি শুধু সেই সময়টা থেকো না, পরে শুনে নিও। আমি কালকেই যাব আন্টি আপনার কাছে। তবে আমি বলছি আমি কিন্তু বেশিক্ষণ না, মানে আপনি আমাকে আধ ঘন্টা সময় দিন, তাহলেই হবে। না না, আধ ঘন্টা কেন, তোমার যতক্ষণ সময় লাগে তুমি নিতে পারো। আর এমনও তো নয় যে ও বাড়িতে থাকলে সারাদিন আমার সঙ্গেই কথা বলে। নিজের কাজ নিয়ে নিজের ঘরে থাকে, ওর ব্যাপার নিয়ে তুমি একদম চিন্তাই করো না। ওকে ফাইন, আমি তোমাদের কথার মধ্যে ঢুকবোই না, আমি থাকবোই না। শোন না রাজ, তাহলে কাল আমরা দুজন একসাথে যাচ্ছি তো? না, একা যাবো আমি। আমাকে নিয়ে যাবি না তুই তোর সাথে? আচ্ছা, তুই যখন আন্টির সাথে কথা বলবি আমি তখন না হয় রীতাবরীর সাথে থাকবো। আরে আমি একাই যাবো, আর আমার সঙ্গে সব জায়গাতেই যে তোকে যেতে হবে তার তো কোনো মানে নেই। কেন যাবি? তা বলছি আমি একা যাবো। আই এম সরি, আই এম ভেরি সরি ঋতুরাজ। দেখ, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আচ্ছা অয়ন্তিকা, তুই চাপ নিস না। দেখ, আমরা তাহলে যেদিন যাব সেদিন ঋতুরাজকে না নিয়েও যেতে পারি। নেওয়ার খুব একটা ব্যাপার আছে কি? মনে হয় না। তো জানিসই তো আমি একটু ডেসপারেট টাইপের। আমার যদি মনে হয় আমি যাব, আমি চিনে চলে যাব। আর যদি আমার মনে হয় আমি রোজ যাব, আমি রোজ যাব। আমার যখন মনে হবে আমি চলে যাব, ব্যাস। ওরে বাবা রে! কি হলো, ভয় পেয়ে গেলে? এসো, যেদিন মনে হয় এসো, বলেই তো দিলাম। তোমাদের মতো তরুণ ছেলে মেয়েদের দেখলে ভালোই লাগে। সেই পুরনো দিনগুলোই ফিরে যাই আমরা। বুঝতে পেরেছো তো? তোমাদের দেখেই তো আমরা আমাদের সেই সময়টাকে ফিল করতে পারি। ও মামা, আমরা এবার যাই, যাবে তো? না, আর আপনাদেরকে আটকাবো না, রীতাবরী খুবই বোর হচ্ছে। যাই হোক, দেখা হবে। আসি তাহলে। আন্টি, কি হচ্ছে আপনার? আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, মাথা ঘুরে গেল। মাম্মাম, মাম্মাম, এটা নিয়ে কিন্তু থার্ড ডে হলো। হ্যাঁ, তোমাকে বারবার করে বলি তুমি প্রেশারটা চেক করো, তুমি টেস্টগুলো করো, তুমি কেন আমার একটাও কথা শোনো না? কেন বলো তো মাম্মাম? ঠিক আছে, বাড়ি যাচ্ছি তো, বাড়ি গিয়ে এসব বিষয়ে কথা হবে। মাথা যে কোনো কারণে ঘোরাতে পারে কারো। না না, শুনুন না, আমি কি বলছি, আপনার কি ঘাড়ে কোনো রকম কোনো পেন হয়? মানে অনেক সময় কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে ওই ব্যথাটা হয়। না না না, আমার কথাটা শোনো, আমার এসব কিছুই হয় না। একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বলেই হয়তো মাথাটা ঘুরে গেল। না না, এই কারণে তো আপনার মাথা ঘুরতে পারে না। আন্টি, রীতাবরী কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। আপনার কিন্তু ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। তোমরা এতজন ডাক্তার দাঁড়িয়ে আছো, আর বাইরে থেকে দেখানোর কি দরকার আছে? এটা কোনো কাজের কথা নয় মাম্মাম। ডক্টরকে ওপর থেকে তোমাকে দেখে বুঝতে পারবে বাইরে থেকে যে তোমার ভেতরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তার জন্য তো টেস্টগুলো করাতে হয়।
কতবার করে মাম্মামকে বলি কি মাম্মা আমি তোমাকে বলি না একটু টেস্টগুলো করো, কেন তুমি এগুলো করো বলো তো? দেখলে তো আজকে আবার তোমার মাথা ঘুরলো। টেস্টগুলো কেন করাচ্ছেন না? করিয়ে নিন না। এত ভেবো না আমায় নিয়ে, আমি ঠিক আছি। সাবধানে থাকবেন। স্পর্শেরও কি আশ্চর্য মিল। মনে হলো অনেকদিন পরে অনুজ স্পর্শ করলো। কেন এমনটা মনে হচ্ছে? ও কি আমার খুব কাছের কেউ? প্লিজ আন্টি, টেস্টগুলো আপনি করিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে পরে। কিচ্ছু দেখা যাবে না। কি দেখা যাবে? তুমি আমার কথা ভাবো, এতবার করে বলি। তুমি যদি এবার আমার কথা না শোনো না মাম্মাম, আমি কিন্তু আর কোনোদিনও তোমার কোনো কথা শুনবো না। আই প্রমিস। হ্যাঁ রে, আমি তোকে কি এমন কথা বলি যেটা তোকে শুনতেই হয়? নিজের মতো করেই তো চলিস, তোকে কি আর কিছু বলতে হয় রে মা? তুমি তো আমার লক্ষ্মী মা। এই আবার কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? দেখ, তোকে কাঁদতে দেখলে কিন্তু আন্টি কষ্ট পাবে। ও আন্টি, একটু ডক্টরটা দেখিয়ে নিন না। দেখুন, এভাবে শরীরের অবহেলা করাটা কিন্তু ঠিক নয়। আন্টি তোর কথা শুনবে, আমরা তো আছি নাকি? আন্টি, যদি দরকার পড়ে তাহলে কিন্তু কালকেই সমস্ত টেস্ট করাতে হবে। যা যা টেস্ট আপনাকে বলা হয়েছে সব। আমি তো বললাম এত ব্যস্ত হতে হবে না আমাকে নিয়ে। কিরে, চল বাড়ি চল, বাড়ি গিয়ে এসব বিষয়ে কথা হবে। কোনো কিছু হলেই খালি চোখের জল, খালি কান্নাকাটি করে। তুমি বুঝবে না, তুমি বোঝো না কি আমাকে? পৃথিবীতে কেউ নেই তো, আমি তো একা, আর কেউ নেই আমার। এই জন্য তুমি বারবার আমাকে এভাবে বলো। আন্টির ট্রিটমেন্টের প্রয়োজন, এটা ঠিক কথা, কিন্তু এই কথাটা ঠিক বললে না তুমি, যে এই পৃথিবীতে তোমার কেউ নেই, কেউ তোমাকে বুঝবে না। এটা ঠিক নয়, আমরা সবাই আছি, ইনফ্যাক্ট আমিও আছি। হ্যাঁ, সে তুমি ট্রাস্ট করো না সেটা আলাদা ব্যাপার। আমি কথাগুলো ওভাবে বলিনি। না, বন্ধুদের তো রাগ হবেই মা। এত ভালো বন্ধু বান্ধব, কত ভালোবাসে তোকে, আর তুই সেখানে দাঁড়িয়ে বলছিস তোর নাকি এই পৃথিবীতে কেউ নেই। দেখ, মা কি কারোর চিরকাল থাকে? এই কথাটাই আমি ওকে বলে বোঝাতেই পারি না। বয়স তো হচ্ছে, একটা সময়ের পর চলে যেতেই হবে। নিজেকে এখন থেকেই তৈরি করতে হবে তো ওকে। ঠিক কি চাইছো বলো তো? একটু আগে নিজেই বললে চোখে জল ফেলতে না, আবার নিজে এমন কথা বলছো, আমার কিন্তু ভালো লাগছে না মাম্মাম। ওই দেখো, কিছু বললেই একেবারে রাগ মাথায় চড়ে যায়। এত রাগ করতে নেই, চল বাড়ি গিয়ে সব কথা হবে। চল তো এবার। আপনি কেন এরকম ভাবে কথা বলছেন? কেন বলছেন এই কথাগুলো? এরকম কথা আপনার মুখে মানায় না। আপনাদের মতো মানুষের মৃত্যু হয় না। আপনারা অনেক দিন বাঁচবেন, আপনি অনেক দিন বাঁচবেন আন্টি। কেন এই নশ্বর শরীর ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন? এই শরীরের অবয়ব আছে বলেই তো আমাদের মতো মানুষেরা আপনাদের মতো মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনাদের মতো মানুষেরা আমাদের সকলের কাছে ইন্সপিরেশন। আপনাকে দেখে কত মহিলা আপনার এই ফিল্ডে আসতে চাইবে। আপনি কত লোকের কাছে ইন্সপিরেশনাল। প্লিজ আন্টি, আপনার মুখে কিন্তু এই কথাগুলো মানায় না। জানো তো, এই কথাগুলো খুব চেনা একজন মানুষ আমাকে বলতেন। ঠিক বুঝতে পারলাম না। না, ওই যে বলছিলাম, এতদিন এই যে আমার মেয়ে ছিলেন, প্রত্যেকটা ব্যাপারে একেবারে অস্থির হয়ে উঠতেন। তাকে নিয়েই আমি তো পেরে উঠতাম না, তার উপরে আবার তোমরা এসে পড়লে। বুঝতেই পারছি প্রত্যেকটা ব্যাপারে শরীর স্বাস্থ্য নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে। আর কি, পারফেক্ট আছে, একদম ঠিক আছে। তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি টেস্টগুলো না করান, আপনি যদি নিজের টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়বো। আসুন, আপনাকে গাড়ি অব্দি উঠিয়ে দিয়ে আসি। না না, কোনো দরকার নেই, আমি এখন একদম ঠিক আছি। আসি, হ্যাঁ।
চল। 1 মিনিট। হ্যাঁ সাবধানে থাকবেন। তুমিও সাবধানে থেকো। চল, আমিও আসছি।